আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ সূর্য দিয়ে যাইবো, আল্লাহ তাআলা আর এন্ডুল্লাহ মধ্যেকার মর্যাদা দিয়ে। এক মণ দুধে এক ফোঁটা চোনা যেমন গোটা এক দুধ নষ্ট করতে যথেষ্ট, চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরীও যেন এক ফোঁটা চোনার মতো। এই একটি ব্যক্তি একাই নানা উদ্ভট আর হাস্যকর সব কথাবার্তা বলে গোটা দলটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে। আজব ধরনের সব কথাবার্তা বলার জন্য অনেকেই শাহজাহান চৌধুরীকে গরিবের ফজু পাগলা উপাধি দিয়েছেন। আমাদের এই ভিডিওতে আলোচনা করব শাহজাহান চৌধুরীকে নিয়ে। কে এই শাহজাহান চৌধুরী? এছাড়াও সমস্ত অপকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শাহজাহান চৌধুরী 1956 সালের 6 এপ্রিল চট্টগ্রাম জেলার সাতকানিয়া সমদরপাড়ায় জন্মগ্রহণ করেন। শাহজাহান চৌধুরী 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী অলি আহমেদের নিকট পরাজিত হন। 2001 সালের তার দল বাংলাদেশ জামায়াত ইসলামী ও বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করলেও চট্টগ্রাম 14 আসনে উভয় দল পৃথকভাবে নির্বাচন করে এবং তাতে শাহজাহান চৌধুরী বিজয়ী হন। 2018 সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি চট্টগ্রাম 10 থেকে মনোনয়নপত্র জমা দেন। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের অনুরোধে তা প্রত্যাহার করে নেন। মোটামুটি তিনি জামায়াত ইসলামীর একজন প্রভাবশালী নেতাই ছিলেন, কিন্তু সম্প্রতি তিনি মিডিয়ায় বিভিন্ন উদ্ভট কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। বোঝাই যাচ্ছে লোকটার বয়স হয়েছে। জামায়াত ইসলামীর সবচেয়ে বড় ভুল ডেট এক্সপায়ার একজনকে গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দেওয়াটা। চট্টগ্রাম 15 অর্থাৎ লোহাগাড়া সাতকানিয়া আসনের জামায়াত ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী নানা বিতর্কিত মন্তব্যের কারণে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন অনুষ্ঠান এবং নির্বাচনী গণসংযোগে তার নানা বিস্ফোরক মন্তব্য ও বক্তব্য প্রতিদিন সামাজিক মাধ্যমেও ভাইরাল হচ্ছে। কেউ পক্ষে কেউ তার বিপক্ষে অবস্থান নিয়ে করছেন আলোচনা সমালোচনা। জামায়াতের মজলুম ও কারা নির্যাতিত প্রবীণ নেতা, দুইবারের সাবেক এমপি ও জামায়াতের সংসদীয় দলের হুইপ হিসাবে দায়িত্ব পালনকারী এ নেতার সাম্প্রতিক অনেক বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলেও মন্তব্য করেছেন অনেকে। একটি বক্তব্যের জন্য তিনি নিজেও সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন, আরেকটি বক্তব্যের জন্য দল থেকে তাকে শোকজ করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবারও শাহজাহান চৌধুরীর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। শাহজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, আল্লাহর ওয়াস্তে রাজনৈতিক বাড়াবাড়ি করিয়েন না, আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি অনেকজনে নাকি আমাকে নিয়ে উল্টা পাল্টা বলতেছে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, খবরদার খবরদার, আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমার জন্য সূর্য ঠেকিয়ে রাখবেন। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন। আরেকটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে গার্ডিয়ান অব চিটাগাং বা চট্টগ্রামের অভিভাবক হিসেবে ঘোষণা করেছেন। এর আগে 22 নভেম্বর সন্ধ্যায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের চট্টগ্রামে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে শাহজাহান চৌধুরী বলেছিলেন, নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। আমি ন্যাশনালি বলবো না, যার যা নির্বাচনী এলাকায় যারা আছে, প্রশাসনের যারা আছে, তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। ওই বক্তব্যে তিনি আরও বলেন, যার যা নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে দাড়িপাল্লার কথা বলতে হবে, পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে, ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবেন আর আপনাকে প্রোটোকল দেবে। একই সভায় তিনি আল্লাহ জামায়াতকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। এমন বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দিয়েছে। একই সঙ্গে জামায়াতের পক্ষ থেকেও ওই বক্তব্যের জন্য শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত এই নোটিশে শাহজাহান চৌধুরীর বক্তব্যের উদ্ধৃতিগুলো তুলে ধরে বলা হয়, এই বক্তব্য রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারি, নিরপেক্ষতা ও মূল স্পিরিটকে স্পষ্টভাবে ব্যাহত করেছে। আমরা মনে করি প্রশাসন পূর্ণ পেশাদারির সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে।
এখানে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ইতোপূর্বে বিভিন্ন সময়ে আপনি এই ধরনের সাংগঠনিক ভাবমর্যাদা ক্ষুণ্ণকারী ও শৃঙ্খলা বিরোধী বক্তব্য রেখেছেন, যার ফলে আপনাকে কয়েকবার সতর্ক করা হয়েছে ও পরামর্শ দেওয়া হয়েছে। জামায়াত আমিরও আপনাকে ডেকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সতর্ক করেছেন। এতদা সত্ত্বেও আপনার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। শোকজের জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা বিধি ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়। এর আগে 6 মে নগর জামায়াত নগর কার্যালয়ে বালাকোট দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি চট্টগ্রামের 16 শহরে অবস্থিত এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা নিয়ে বিতর্কিত বক্তব্য রাখেন। এতে তিনি বলেন, আমাদের জামায়াতের দৃষ্টিভঙ্গি অনুসারে যারা মাঠে কাজ করেছেন তাদের ধন্যবাদ জানাই। তারা পরিস্থিতি 1 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ করেছেন। আপনি চিন্তা করতে পারেন, আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসায় সেনাবাহিনী প্রত্যেকটা রুমে রুমে পুরো সেনাবাহিনী তল্লাশি করেছে। অনেক অস্ত্র পাওয়া গিয়েছে। ওই অস্ত্রগুলো সব ছাত্রলীগের অস্ত্র, সব আওয়ামী লীগের অস্ত্র। এগুলো সব ওইখানে লুকিয়ে রাখা হয়েছিল। এভাবে মাইজ ভান্ডার ঘেরাও করা হোক, পটিয়ার আমির ভান্ডার ঘেরাও করা হোক, সেখানেও অস্ত্র পাওয়া যাবে। আমি চট্টগ্রাম মহানগরীগুলো বললাম না, আমির ভান্ডার, মাইজ ভান্ডার, আরও কি কি ভান্ডার আছে ওখানে তল্লাশি চালানো হোক। শাহজাহান চৌধুরীর এই বক্তব্য নিয়েও চট্টগ্রামে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় জামিয়া মাদ্রাসার পক্ষ থেকে। ওই মাদ্রাসায় সেনাবাহিনী কোনো অভিযান চালায়নি এবং কোনো অস্ত্র উদ্ধার হয়নি বলে জানানো হয়। মাইজ ভান্ডার ও আমির ভান্ডার দরবারের ভক্তরাও ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। এক পর্যায়ে শাহজাহান চৌধুরী তার ওইসব বক্তব্যের জন্য সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেন। ভুল তথ্যের ভিত্তিতে এসব কথা বলেছেন বলে স্বীকার করেন। উল্লেখ্য, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিগত 16 বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে তিনি 9.5 বছর জেল খাটেন। বাকি সময়গুলোতেও নানাভাবে পুলিশি হয়রানির শিকার হন। এসব কারণে শাহজাহান চৌধুরী মজলুম জননেতা হিসাবে পরিচিতি লাভ করেন। বলে রাখা ভালো, 1991 সালেই প্রথমবারের মতো চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে জড়ান নানা বিতর্কে। অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার দায়ে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। যদিও এই রায়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে 2007 সালে নির্বাচনের অযোগ্য হন। শাহজাহান চৌধুরীকে হটিয়ে 2008 সালে নির্বাচনে জামায়াতের মনোনয়ন পান শামসুল ইসলাম। শামসুল ইসলাম সমর্থকদের অভিযোগ, 2014 সালে নির্বাচনে অভ্যন্তরীণ বিরোধের সুযোগ নিয়ে প্রভাব ও শক্তি ব্যবহার করে আওয়ামী লীগ প্রার্থীকে জিতিয়েছেন শাহজাহান চৌধুরী। দুই নেতার বিরোধ মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন কেন্দ্রীয় নেতারা। চট্টগ্রামের একটি মাদ্রাসা এবং 2টি বিখ্যাত দরবার শরীফ নিয়ে তার বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ জানিয়েছে জামায়াতের চট্টগ্রাম মহানগর ও সাতকানিয়ার রোকন পর্যায়ের নেতারা। তবে তিনি যে শুধুই সমালোচিত হচ্ছেন এমনটি নয়, স্থানীয় অনেক সমর্থকদের প্রশংসাও পাচ্ছেন। স্থানীয় এক ব্যক্তির সাথে কথা বলে তিনি শাহজাহানের প্রশংসা করে বলেন, শাহজাহান চৌধুরী তার রাজনৈতিক জীবনে 9 বছরের অধিক সময় কাটিয়েছেন জেলে। হাসিনা যখন জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াত নেতাদের ফাঁসি দেয়, কিন্তু চট্টগ্রামের আন্দোলন সংগ্রামে দেয়াল হয়ে দাঁড়ায় শাহজাহান চৌধুরী। ওনার আসন সাতকানিয়া লোহাগাড়ায় যৌথ বাহিনী দিয়ে বারবার হামলা চালায় হাসিনা। এরপরেও সাতকানিয়াতে শাহজাহান বা জামায়াতের জনপ্রিয়তা কমাতে পারেনি হাসিনা। সর্বশেষ 2021 সালে 14 মে ঈদের দিন গ্রেফতার করা হয় শাহজাহান চৌধুরীকে। মুক্তির পূর্ব পর্যন্ত 2.5 বছর ওনাকে রাখা হয় কন্ডেম সেলে। মানসিক ও শারীরিক নির্যাতন করে লীগ চেয়েছিল ওনাকে নাই করে দিতে, কিন্তু মুক্তি পেয়ে শাহজাহান চৌধুরী ঘোষণা করেন, মানুষের আস্থা রক্ষা করে জালেম নিরপেক্ষতাবাদী ইসলামের দুশ্মন সরকারের উৎখাতের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। মানে 2.5 বছর জেলে থেকেও হাসিনা বা লীগরে ন্যূনতম ছাড় দিতে তিনি রাজি ছিলেন না। লীগের পতনের সময় তিনি ছিলেন মহানগর জামায়াতের আমির। জুলাই চলাকালীন মহানগর জামায়াতের রাজপথে আগ্রাসী ভূমিকার পেছনের কারিগরও এই শাহজাহান চৌধুরী। ওই ব্যক্তি আরও বলেন, শাহজাহান চৌধুরীর আকাশচুম্বী জনপ্রিয়তা শুধু বিএনপি বা বিরোধী মতের না, নিজের ঘরের অনেক বড় নেতাদেরও দুশ্চিন্তার কারণ। তাই তাকে মাইনাস করতে সবাই উঠে পড়ে লেগেছে। শাহজাহানকে হাসিনায় কিছু করতে পারে নাই, আর আপনারা তো চুনোপুঁটি। সুপ্রিয় দর্শক, শাহজাহান জামাতের একজন ত্যাগী নেতা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যেভাবে উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছেন, এমনটা চলতে থাকলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জামায়াত ইসলামী। আপনি কি চান জামায়াত ইসলামী যেন ওনার মনোনয়ন বাতিল করে দিক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন।
আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।